মাত্র ১৭ বছর বয়স, এর মধ্যেই তিনটা শিরোপা, সম্ভাব্য ব্যালন ডি'অর জয়ীর তালিকায় নাম, আর এখন মেসির ১০ নম্বর জার্সি। প্রশ্ন একটাই, লামিন ইয়ামাল কি সত্যিই লিওনেল মেসির উত্তরসূরি? একসময় যাকে ভাবা হতো বার্সেলোনার ভবিষ্যৎ, এখন তিনি হয়ে উঠেছেন দলের বর্তমান। মাঠ জুড়ে ড্রিবল, ভিশন, ফিনিশিং সবকিছুতেই যেন মেসির প্রতিচ্ছবি। এখনই তো সেই বয়স যখন অন্যরা কলেজ ফেস্টের প্রস্তুতি নেয়, আর ইয়ামাল সেখানে কোপা দেল রের ফাইনালে গোলের জন্য প্রস্তুতি নেয়। তবে পারফরমেন্সের মাঠে এই তুলনাটা যতটা সঙ্গত, আয় উপার্জনের দৌড়ে লামিন ইয়ামাল এখনও অনেকটাই পিছিয়ে। আগামী জুলাইয়ে 18তম জন্মদিন পালন করতে যাওয়া ইয়ামালের সঙ্গে চুক্তি নবায়নের প্রক্রিয়া শুরু করেছে বার্সা। বর্তমান চুক্তি অনুযায়ী 2026 সালের গ্রীষ্মেই বার্সার সঙ্গে ইয়ামালের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে। তাই এখনই চুক্তি নবায়নে মনোযোগ দিচ্ছে কাতালান ক্লাবটি। স্প্যানিশ দৈনিক এল মুন্দো জানাচ্ছে, মেসির শেষ চুক্তিতে বার্সা প্রতি বছর তাকে দিত প্রায় ১৯০০ কোটি টাকা, যা ক্লাব ইতিহাসের সর্বোচ্চ পারিশ্রমিকের রেকর্ড। সেই তুলনায় ইয়ামালের সম্ভাব্য নতুন বেতন হবে ৭০ থেকে ৮০ লাখ ইউরো, অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১০ কোটি টাকা। এমন অঙ্কে তিনি হবেন বর্তমানে বার্সার তৃতীয় সর্বোচ্চ বেতন পাওয়া খেলোয়াড়। তার উপরে থাকবেন শুধু লেভানডস্কি ও ফ্র্যাঙ্কি ডি ইয়ং। বার্সার সভাপতি হুয়ান লাপোর্তো সম্প্রতি কাতালান চ্যানেল TV3-কে দেয়া এক সাক্ষাৎকারে ইয়ামালকে এক বিস্ময় বালক হিসেবে আখ্যা দেন। বার্সার হয়ে খেলতে যাওয়ার কথা এবং চুক্তির বিষয়ে ইতিবাচক কথা জানান লাপোর্তা। চুক্তির কাগজে এখনও চূড়ান্ত স্বাক্ষর না হলেও বার্সার ভিতরে বাইরে সবাই ধরে নিচ্ছে যে এই ছেলেটা ক্লাবের ভবিষ্যৎ নয়, বর্তমানও। মেসির ছায়ায় কিন্তু নিজের আলোয় জ্বলতে চান ইয়ামাল। তুলনা হবেই, বার্সার ১০ নম্বর জার্সি গায়ে দিলে সেটা এড়ানো যায় না। তবে মাত্র ১৭ বছর বয়সে যখন বার্সা ভবিষ্যৎ থেকে বার্সা নাও হয়ে ওঠা যায়, তখন বোঝা যায় ছেলেটা ঠিক পথেই হাঁটছে। মেসিকে ছোঁয়া এখনো অনেক দূর, কিন্তু শুরুটা তো ঠিক জায়গা থেকেই হলো। মেসির গল্পের পরে নতুন করে ইয়ামালের গল্পটাই লেখা হবে, এখন সময়ের অপেক্ষা। মুবিন আহমেদ, সময়ের আলো।